আমারও টিকিট কনফার্ম হয়নি। আমি এখন তো শোয়া তো দূরের কথা, বসা জায়গাও পাচ্ছি না এরকম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকে ব্লগ হলো, এই তো দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি, যাচ্ছি বাড়ি। আর ইউনিভার্সিটি ছুটি আছে নেক্সট উইকে মানে এই ভোটের জন্য, ইলেকশনের জন্য অত 2-1 দিন ছুটি, তা ইলেকশনের জন্য বাড়ি চলে যাচ্ছি, ভোটটা দিয়ে আসি। আবার এর মধ্যে তাড়াহুড়ো করে হুট করে এক্সামের নোটিশও দিয়ে দিয়েছে। মে মাসে 11 তারিখ থেকে এক্সাম, মানে হাতে আর কত 10-11 দিন সময় আছে এক্সামে। তো বাড়িতে বেশি দেরি করা যাবে না। তো টিকিটই পাচ্ছিলাম না, হয় শনিবারে বাড়ি চলে যেতাম। বাড়ি চলে যাওয়ার প্ল্যান ছিল শুক্রবারে, তো আজকে রবিবার বেরিয়ে গেলাম সকাল, এখন 10:30 বাজে, কিন্তু আমার ট্রেন আছে সন্ধ্যা 7:40-এ। তো কেন এত তাড়াতাড়ি বেরোচ্ছি, এই ব্লগটা একটু পরেই তো দেখতে বুঝতে পারবে এত তাড়াতাড়ি বের হওয়ার কারণ। তো এই তো ইউনিভার্সিটির লুক। তো কাছে তো বাসে চড়ে গেছি, আলিয়া থেকে যাব হলো করুণাময়ী থেকে মেট্রো নিয়ে যাবো শিয়ালদা যাওয়ার জন্য। এত ফাঁকা বাস একদিনও কখনো পাওয়া যায় না, আজকে বাস এরকম পুরো ফাঁকা। এই তো সামনে দেখাচ্ছি বাসের মাত্র 2-3টা বাস, 4টা আমি 5টা প্যাসেঞ্জার বাসে, পুরো বাসে ফাঁকা গাইস, কারণ আজকে রবিবার। তো গাইস এই তো তাড়াতাড়ি আসার কারণ হলো, এই তো মামা এসেছে হলো হায়দ্রাবাদ থেকে। তো এখন আছি ওয়েটিং হলে, এখানে হলো এই তো লকারে লাগেজগুলো রাখলাম, এখন বাইরে যাব খেতে, তারপর বাইরে একটু ঘুরে টুরে। ট্রেন আছে হলো কটা, 7:40, এখন বাজে 1টা। মোটামুটি আরও আগে এসেছি। তো মামার সাথে দেখা করলাম, এখানে মামা স্নান করলো ওয়েটিং হলে। তো এখানে থাকা জায়গাও আছে, এখানে 25 টাকা করে পার ঘন্টা লাগেজের লকার দিল, আর থাকার জায়গা হলো বেড হলো 90 টাকা পার আওয়ার করে। শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে এখানে আছে। তো গাইস এই তো এখানে ওয়েটিং হল হলো এই 14 নম্বর প্ল্যাটফর্মের, এখানে এদিকে আছে KFC, আর ওদিকে কি আছে এটা, যাই হোক এখানে হলো সাফার আভিবান। ওপরে ফার্স্ট ফ্লোরে গিয়ে এখানে ওয়েটিং রুম আছে, ওখানে AC ওয়েটিং রুমও আছে, 12 টাকা পার আওয়ার। তো এই তো মামা যাও। তো গাইস এখন খেতে যাই, তারপরে দেখা যায় না কেন মাথা কেটে গেছে। ঠিক আছে খেতে যাই, তারপরে দেখি কোথায় যাই, পরে ব্লগ আরও কন্টিনিউ হচ্ছে। আর ওয়াও আমাকে কীরকম করে দেখছে ওই মেয়েটা, আমার ভালো লেগেছে। তো গাইস এই তো হোটেলে এলাম, খাই। তুমি খাবে না মামা? খাবে না? খাও, একবার খেয়েছো হয় তাই কি আবার খাও? এখন আবার খাও, পরে খাও। তো দেখি খাওয়া দাওয়া করি গাইস, সকাল থেকে এখন খাওয়া দাওয়া করিনি, রুম থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে নিই। তো হোটেলে যা ভিড় পড়েছে, অর্ডার করলাম এখনো আসেনি। তো গাইস এই তো অল টাইম ফেভারিট বিরিয়ানি অর্ডার হয়ে গেছে, বিরিয়ানি চলে এসেছে। তো খাই, মামা খাবে না, অলরেডি একটু আগে খেয়ে গেছে, আমি আসার আগেই খেয়ে দেবে। ঠিকঠাকই আছে, এই দোকানের বিরিয়ানি আমি অলরেডি অনেকবার ট্রাই করা হয়ে গেছে। শিয়ালদা এলে এখানে ট্রাই করি বিরিয়ানি খাই আজকে। তো খেয়ে নিই, তারপরে তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন এই তো শিয়ালদার পিছনে এখানে বাজারে আছে স্টেশনের নিচে। তো মামা বলে কিছু নেয়, আর আমিও দেখি কিছু পছন্দ হলে নেব। এই তো প্যান্ট আছে, জিন্স দেখবে এখানে ভালো জিন্স প্যান্ট। বত্রিশ তোমার? এই 32 হবে না, 30 হবে ম্যাক্সিমাম। উনি পরে ওনার 32 বলছে, আমি 30 হয়ে যাবে দাদা। জানে না, ভুলগাল তো বোঝা যায় না, তো হাঁকাও বলেছিলাম। পাক্কা গ্যারান্টি আমি বললাম 32 তোমার 100% বড় হবে, তোমার 30 লাগবে। তুমি গলায় মাপ দাও, বুঝতে পারবে তোমার কোমর। হুম, গলায় নিয়ে গলাটাই দাও। তাও পাও না তুমি, ছাড়ো। হয়ে যাবে, কিন্তু তোমাকে বেল পরতে হবে, খুব একটা ঢিল হবে না।
দেখো না আগে তুমি 32 তুমি আগে মাল দেখো তোমার পছন্দ হচ্ছে নাকি তারপরে। তো গাইস এই তো মামা শপিং হয়ে গেল এই তো ওই দাদার দোকান থেকে। তো তো শিয়ালদায় বা নিউ মার্কেটে এলে সব থেকে বড় কনসার্ন হলো কিছু কেনাকাটা করলে যে ব্যবহার নিয়ে, কিন্তু দাদার ব্যবহার একদম অমায়িক ব্যবহার গাইস। যে শিয়ালদা দোকানদারগুলো মানে আরও ম্যাক্সিমাম করে বিহারি দোকানদারগুলো তো ভাই সত্যি কথা বলতে হয় না, চুতিয়া, একদম লেভেলের চুতিয়া, মানে বিহেভিয়ার। তো এরকম এই যে দোকানদার এখানে হলো শিয়ালদার নিচে ঢুকেই পাশের দোকানদার, তো দাদার ব্যবহারটা অসাম ব্যবহার। তো দামাদামি তো কোনো সেরকম ওঠানামা হয়নি, সব ঠিকঠাকই ছিল। তো নিলাম, দেখি এখন আমার কিছু একটা শপিং আছে। তো গাইস এই তো খাওয়া দাওয়া করে এই তো শপিং কিছু হলো। এখন টিকিট, মামার কাছে টিকিট নেই, তো আমারও টিকিট কনফার্ম হয়নি, আর এসি হয়েছে। তো জেনারেলে একটা টিকিট কেটে নিলাম, না স্টেশনে আবার প্ল্যাটফর্মে ফাইন দিতে হতো, তো ওটাই ফাইন দিয়ে যেতে হবে আর কি। আর এসিতে যে করে হোক একটু কষ্ট মষ্ট করে, ভোটের জন্য টিকিটের প্রচুর অভাব। তো এখন যাচ্ছি আবার এই তো ওয়েটিং হলে, 14 নম্বর প্ল্যাটফর্মের এখানে যেটা ওয়েটিং হল আছে যাই। এখানে এখন কটা বাজে, 2টো 2:30 বোধহয় বাজে, 2:30 বাজে। তো ওয়েটিং হলে দেরি করি এখন, তারপরে 7টার দিকে ট্রেন আছে। হ্যাঁ, কুচবিহার হোটেল, তারপরে রয়্যাল প্যালেস, আমি আর কি দুটো চিনি আর কি। এগুলো হলো মানে উন্নত মানের নামকরা হোটেল, লাক্সারি টাইপের। আর কম বাজেটের মধ্যে হোটেল আছে অনেক, কিন্তু চেনা জানা নেই, আপনি খুঁজলে পেয়ে যাবেন মোটামুটি 500 টাকা থেকে। হ্যাঁ, টাউনের ভেতরেই পাবেন, কিন্তু ওটা আপনি ওই জাজ ট্রায়াল ফাইলে পাবেন না, ওটাকে আপনাকে গিয়ে কমা হোটেল নিতে গেলে আপনি অনলাইনে পাবেন, আপনাকে গিয়ে নিতে হবে। কারণ ওগুলো হোটেলে অনলাইন ফনলাইন ওদের কোনো সিস্টেম নেই ওদের কাছে, ওরা কোথাও অ্যাডভার্টাইজমেন্টও করে না, ওদের এমনি কাস্টমার হয়ে যায় এমনিতে কম দাম বলে। তো গাইস এই তো এখন আবার ওয়েটিং রুমে বসলাম, এটা হলো সেকেন্ড ক্লাসের জন্য। তো স্লিপারের বা রিজার্ভেশন টিকিট থাকলে এখানে ফ্রি, আর ওদিকে আছে আপার ক্লাসেতে এসি থাকে, ওখানে হলো 12 টাকা ঘন্টা দেখলাম, আগে 10 টাকা ঘন্টা ছিল। সব জায়গারই দাম বাড়িয়ে গেছে। লকার ইউজ করছি এখন 25 টাকা ঘন্টা নিচ্ছে, আগে লকার ছিল 20 টাকা ঘন্টা নিত। তারপরে এখানে আওয়ারলি বেসিসে বেড দিচ্ছে ও এসি রুমে, তো বেড 90 টাকা করে নিচ্ছে, আগে আমি যখন আসতাম তখন 70 টাকা করে নিত। মানে মোট কথা সব কিছুরই প্রাইস হাই। তারপর মামা কেমন লাগছে? ঘুমাও। আরে এই তো দাদার সাথে দেখা হলো। দাদা, আপনাদের বাড়ি কোথায় দাদা? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, এখানে কাকি বসেছিল, আপনি ওনার ছেলে? ও, কাকির সাথে কথা হলো অনেকক্ষণ, বললো ওনার ছেলে আর ছেলের সাথে আস। ঠিক আছে, কিন্তু এই তো প্রাইভেসি, সেরকম প্রাইভেসি নেই এগুলো রুমে। ওদিকে ডরমেটরি আছে, ওই ডরমেটরিগুলো দামও বাড়িয়ে দিয়েছে, ওখানে ভালো প্রাইভেসিওয়ালা রুম আছে, ওই 10-এর সামনে ওদিকে ওপরে। তো গাইস এখন বাজে 2:30, আরও সময় আছে। এই তো দাদার সাথে দেখা হলো, দাদা যাচ্ছে হলো কলকাতা থেকে কোচবিহার যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য। তো চলো আমরাও যাই এখন, ওয়েট করি, আর কিছু করার নেই। 2:30 বাজে ট্রেন আছে 7:40 রাতে। তো গাইস এখন প্রায় 5টা বাজে। তো বসে থাকতে তো বোরিং অবস্থায়, তো মামা তো বসে মোবাইল টিপছে, তো আমি অনেক কিছু করছিলাম, শুয়েও ছিলাম এখানে। এখন একটা হলো বই নিয়েছিলাম, কবিতার বই, তো একটা বই পড়ছি। দেখি সময় আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা, আরও একটু পরে বেরোবো, খেয়ে দিয়ে এসে আবার একটু বসে ট্রেন চলে আসবে। তো বসে আছে, তো মামা মোবাইল টিপতে ব্যস্ত, আর সবাই তো সবার মতো। চলো, ঘন্টার থেকে বসে আছি, 12টা থেকে বসে আছি, এখন 5টা, মানে 5 ঘন্টা। তার মধ্যে 1-1.5 ঘন্টার মতো বাইরে গেছিলাম, বাইরে ঘুরে এসেছি। এরকম বসে থাকতে অবস্থা খারাপ। আর যে গরম গাইস, ফ্যান চলছে ওপরেই, তারপরেও গরম, প্রচুর গরম। তো গাইস এই তো এখন বাজে 5:30 প্রায়। তো বেরোলাম আবার ওয়েটিং হল থেকে, এখন যাই দেখি খাওয়া দাওয়া করে আসি। রাতে আমি আবার ট্রেনের রাতে কিছু খাওয়া দাওয়া করি না, তো খাওয়া দাওয়া করে এসে দেখি মোটামুটি 6টা বাজবে, 1 ঘন্টার মতো ওয়েট করলে মোটামুটি 6টার পরেই ট্রেন লাগিয়ে দেয়।
তো ট্রেনে সিটেই বসে থাকবো গাইস। তো দুপুরবেলা তো খাওয়া হয়েছিল বিরিয়ানি। তো যেরকম বলেছি বিরিয়ানি অল টাইম ফেভারিট। তো এটা হচ্ছে সন্ধ্যার খাওয়া, মানে রাতের ট্রেনে খাবো না, রাতের খাওয়া হয়ে আছে। তো ইউ ক্যান গেস গাইস, অল টাইম ফেভারিট বিরিয়ানি। সকালেও বিরিয়ানি, ব্রেকফাস্টেও বিরিয়ানি, লাঞ্চেও বিরিয়ানি, ডিনারেও বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া আর কোনো কথা হবে না। তো এই তো বিরিয়ানি আবার চলে এসছে। এদিকে মামা তো খাওয়া দাওয়া শুধু একদম, এই খাওয়ার সময় তো মোবাইল টিপতে নেই, খাও, রিলস দেখে আর খায় গাইস, অসভ্য একদম। দেখে আর ঘন্টাখানিক পরে হয়তো ট্রেন আছে। চা এখন ঘুরে টুরে আবার গিয়ে স্টেশনে এখন গিয়ে হয়তো দেখবো ট্রেন লাগিয়েছে, ট্রেনে বসবো, তারপরে চুপ করে বাড়ি। তো সমস্যা হলো, আরেকটা সমস্যা আছে, ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। আর এসি আছে, আর এসিতে এমনিতেই একজনের সাথে আমার কার সাথে পড়বে জানি না, সিট ভাগ করতে হবে। আরও হলো সাথে মামা আছে, মামার তো টিকিট নেই, জেনারেল টিকিট কেটে নিয়েছে। তো এখন দেখাচ্ছি। তো গাইছে তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এলাম, প্রায় 6টা বাজে। এখন যাই লাগেজ টাগেজ চেক আউট করি, চেক আউট করে মোটামুটি 6টার মধ্যেই 6টা 10-এর মধ্যেই ট্রেন লাগিয়ে দেয়। তো এই তো আবার ওয়েটিং হলের সামনে চলে এসেছি। তো গাইস এই তো খাওয়া দাওয়া করে এসে লকার থেকে লাগেজগুলো ব্যাগগুলো নিলাম। তো ঘন্টায় 25 টাকা, 6 ঘন্টা হয়েছিল, 6 ঘন্টায় 150 টাকা পেমেন্ট করলাম। আর এলো এই তো সুই ব্যাগ আবার ছিঁড়ে গেছে, ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছে মামারটা, সাথে আবার সুই সুতো ছিল, তো সেলাই করছি, সেলাই টেলাই করে বেরোচ্ছে। আর গাইস গরম কীরকম দেখতে পাচ্ছ, এই তো দেখো কপাল ঘেমে কী অবস্থা, এত গরমে টেকা যাচ্ছে না। বেরিয়ে পড়লাম ওয়েটিং রুম থেকে, ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে লাগিয়ে দিয়েছে। তো ওয়েটিং রুমেই না বেশি গরম লাগছিল, এসিতে একটু বেশিক্ষণ এসিতে ঢুকে নিয়ে, এসিতে হলো 12 টাকা পার আওয়ার ছিল। আর এমনি ওয়েটিং রুমে হলো বসে থাকা ফ্রি ছিল, বাট লকার রুম ইউজ করেছিলাম, লকার রুম 25 টাকা করে পার আওয়ার, 6 ঘন্টার মতো লকার রুমে জিনিস ছিল। তো 150 টাকা এমনি চলে গেছে। কিন্তু আমাদের লোকাল রুমের দরকারই ছিল না, কারণ শুধু দুবার খাওয়ার জন্য বাইরে গেছি, ওই দুবার 1 ঘন্টার মতো রাখলে আমাদের 25 টাকায় কাজ হয়ে যেত, কিন্তু আমরা পুরোটাই রেখেছি। তো এই তো ট্রেন সামনে দিয়ে দিয়েছে, ট্রেনের শব্দে হয়তো কিছু বোঝা যাচ্ছে না। তো যাই আগে এখন সিট দেখি, সিটে উঠি, আর এসি আছে কি হয় না হয় ঠিক নেই। তো যাই, আর এই তো জেনারেল বগির অবস্থা দেখাচ্ছি। এটা হলো জেনারেল বগি, দেখো জেনারেলে যেতে জেনারেল দেখো জানলা দরজা মেরে দিয়েছে, জেনারেলে ওঠার মতো জায়গা নেই গাইস। দেখো জেনারেল বগি এখানেই, দেখো এখনো তো দূরে যায়নি, ছাড়েইনি, আর এখনও আরও 1 ঘন্টা সময় আছে, এখন আরও জেনারেল বগিতে জেনারেল কোচের লোক আসবে। তো এখানে লাইন ছিল। তো জেনারেল বগির অবস্থা এই জন্যই জেনারেল টিকিটে বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না, জেনারেল টিকিটে। তো যাই, আমার তো টিকিট খুব কষ্ট করে টিকিট একটা পেলাম, তাও আর এসি, তাও আবার মামার সাথে আছে, মামাকে নিলাম, ফাইন করে হোক যেভাবে হোক এখন দেখি যেতে হবে। আর না হয় টুকটুক করে টিটি আসলে আর টুক হয়ে যাবো, ডুব দিয়ে দেবো একটু। তো গাইস মামা আছে পিছনে, আর একজন হলো আমাদের দিনাটারই এক দাদার সাথে দেখা ওয়েটিং রুমে। তো ওই দাদাও আসছে। তো আগে যাই, বগি খুঁজে, সিট খুঁজে সিটে উঠি, তারপরে দেখাচ্ছি। গাইস এতক্ষণ শুধু ভাবছিলাম যে আরএসি যে আছে, আরএসিটা যেন না আসে, আরএসি যেতে লোক আছে অলরেডি, এখন চলে এসেছে গাইস। করার কিছুই নেই, রাতে কীরকম করে যাবো দেখি। 3 জনে, মানে আরএসির একজন, ওকে তো আমি সরাতে পারবো না, আমার ওখানে অর্ধেক সিট আমার অধিকার, কিন্তু আমার সাথে মামা আছে। তো দেখা যাক কীরকম করে। তারপরে আবার মামার টিটি কি বলে, ভেজাল, টিটির সাথে ভেজাল মেটাতে হবে, ফাইন করে নাকি। তো সব মিটিয়ে রাতে কিভাবে যায় দেখা যাক কি হয়। আর আমি শুয়ে পড়েছি, কারেন্ট দিয়ে দিয়েছে, আলাদা সিটে শুয়ে পড়েছি, শরীর ভালো লাগছে না। আর এখন সকালে রুম থেকে বেরিয়েছি 10টার দিকে, সারাদিন গরমে এই অবস্থা টাইট। তো কাইছে তো ট্রেন ছেড়ে দিয়েছে, আমি বসে আছি পাশের সিটে। এই তো শ্রাবণে মামা আমার সিটে বসে আছে, আর যে কাকু আরএসিতে আছে, আরএসি। তো
দেখা যাক, এখনও টিটি আসেনি, টিটি এলে কি হয়। এদিকে বসে আছে, তো দেখি, লেটস সি। তো গাইস এখন বাজে রাত 1:30। তো ট্রেনের অবস্থা খুব খারাপ। আমি গাইস এখনও নিচে বসে, তো আমার যে আরএসি সিট আসলো সিট মামাকে দিয়েছি। মামার যে আরএসি যে কাকা ও শুয়ে আছে। আমি এখন তো শোয়া তো দূরের কথা, বসার জায়গাও পাচ্ছি না, এরকম হয়েছে অবস্থা। তো গাইস তো মালদা রাত খেতে লেগে গেছিলো অনেকক্ষণে, তো একটা শেয়ার কুরকুরে নিলাম কিনে। যাই আবার বসি, দেখি এখন বসার জায়গা হয় নাকি। তো মামা তো এখন ঘুমাচ্ছে, ডাকছি না, ঘুমাক। লাস্ট 2 দিন থেকে বাসে আসছে, ঘুম হয় না বললো, ওই জন্য আর ডাকছি না, সিট দিয়ে দিয়েছি। তো যাচ্ছি আমি কষ্ট করে। তো গাইস কাল রাতে আর যে ভিড় ছিল, আর টিটি একবারও চেক করতে আসেনি টিকিট। তো ওরকম করেই দেখতে পারলে কীরকম করে আমার সিটে মামা থেকেছিল, আমি আলাদা প্রথমে বসেছিলাম, পরে আবার ভোরের দিকে এক্সচেঞ্জ হয়েছে। তারপর জলপাইগুড়ির থেকে তো ফাঁকা হয়ে গেছে ট্রেন। তো এখন আসি জলপাইগুড়ি রোড। তো মামা বেরোলো, চলো টাটা। তো গাইস ফাইনালি এই তো আমার নিজের শহর দিনাটা এসে নামলাম। তো গত 3-4 বছর থেকে প্রায় আমি কলকাতা যাতায়াত করি এই সেম ট্রেনেই। তো আমি অনেক দুর্গাপুজোর সময় গিয়েছি, ঈদের সময় গিয়েছি, আলাদা অনেক ফেস্টিভ্যালের সময় গিয়েছি। কিন্তু গাইস এবারের মতো ভিড়, আনএক্সপেক্টেড ভিড় ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে কীরকম হারে লোক যারা বাইরে আছে সবাই ভোট দেওয়ার জন্য আসে। তো আমার মনে হয় সব ভোটটা বাঙালিদের কাছে এত বড় ফেস্টিভ্যাল হয়ে গেছে এখন, সব থেকে বড় ফেস্টিভ্যাল। ঈদ দুর্গাপুজো তো এরকম লেভেলের ভিড় আমি দেখতে পাইনি। আজ যে ভিড়টা ঠেলে এলাম, তো টিকিটও ছিল না, আরএসি টিকিটে দুজন এলাম, মানে 3 জন একটা সিটে। তো কীভাবে এলাম বুঝতেই পারছো, অবস্থা খুব খারাপ। রাতে তো ঘুম হয়নি, সকালে এনজিপি থেকে ফাঁকা হওয়ার পর একটু ঘুমালাম, তো চলে এসেছি। আর বৃষ্টি হচ্ছে গাইস, হালকা বৃষ্টি হচ্ছে। নিজের শহরে এসে নেমে ভালো লাগছে। তো যারা ব্লগটি এতদূর দেখলে তাদের সবাইকে ধন্যবাদ এতদূর ব্লগটি দেখার জন্য। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ গাইস।